আমি এরকম একটি পোকা এই প্রথম বের করলাম একটি ছোট্ট মিষ্টি বাবুর কানের ভিতর থেকে। তাহলে কি পরিমাণ কষ্ট লাস্ট 72 ঘন্টা সে পেয়েছে, ক্যান ইউ ইমাজিন? ও মাই গড, কিভাবে চলছে পোকাটা! মানে কি অদ্ভুত রকম একটি পোকা দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, জীবনে আসলে বাচ্চাদের কান থেকে বহু কিছু বের করলাম, কিন্তু আজকে যে জিনিসটা বের করলাম এটা আমার জীবনে প্রথম। আমি একটু আপনাদেরকে না দেখায় পারছি না, কারণ এটা আমার জীবনে আমি এরকম একটি পোকা এই প্রথম বের করলাম একটি ছোট্ট মিষ্টি বাবুর কানের ভিতর থেকে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই পোকাটি এই যে কিন্তু লাইভ, হ্যাঁ, অর্থাৎ জীবন্ত একটি পোকা। এই পোকাগুলো সাধারণত ফল, শাকসবজি এগুলোর মধ্যে বাসা বাঁধে। পোকাটির নাম কি যারা জানেন আমাকে একটু জানাবেন। তো যাই হোক, এই পোকাটি ছোট্ট মিষ্টি একটি বাবুর কানের মধ্যে ঢুকে গিয়েছিল। কখন কিভাবে ঢুকলো একটু বলেন তো তার কানের মধ্যে? শনিবারে আমার বাচ্চা ইমতিয়াজ বলতেছে আবু কান ব্যথা করে আর কি। হ্যাঁ আমি ভাবছি হয়তো পানি টানি ঢুকছে, হ্যাঁ এই জন্য হয়তো কান ব্যথা করে। তা আমি আপনার 250 শয্যা জেনারেল হাসপাতাল হ্যাঁ হ্যাঁ। ওনারা আমি দেখাইছিলাম আর কি। আচ্ছা, তো উনি ওই লাইটটার নাম তো আমার জানা নাই, উনি ওটা দিয়ে এরকম ভাবে দেখছে, অটোস্কোপ। অটোস্কোপ দেখছে, কিন্তু দেখার পর উনি ওই পোকাটা দেখতে হয় না আর কি। আচ্ছা আচ্ছা। তা আমি স্যারের বললাম যে স্যার পোকা দেখতে পাচ্ছি। স্যার বললো এটা কোনো কানের মধ্যে পোকা আসবে কোথায়, মানে উনি একটু আশ্চর্য হইলো যে কানের ভিতরে তো আর পোকা আসতে পারে না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যে দেখছি আমি এটা কিভাবে বলি, কারণ কোনো মানুষ এটা হাসবো, কারণ কোনো সময় তো এটা কেউ দেখে না। তারপর আমি আমার ওয়াইফকে দেখাইলাম, ছোট ভাইকে দেখাইলাম, আবার আমার বড় ভাইকেও দেখাইলাম। তারপর ওনারা বিশ্বাস করছে। পরে এখন বাকি রইল আপনাদের এখানে এসে আমি কীভাবে বিশ্বাস করবো, এরকম একটা আমার চিন্তা ছিল। মানে আমি সরাসরি আপনারই দেখাতে চাইছি, কিন্তু আমার ভাগ্য খারাপ হলো। আপনার সিরিয়াল 25 মানে ফেব্রুয়ারি 25 পর্যন্ত নাকি বুকিং, এটা আমি জানছি আর কি। এই জন্য আর আমি মানে যেভাবে কাল আমরা মিলাইছি। না না না, এই যে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন এই ফাঁকে তাহলে একটু বলে দিই যে যাদের এরকম দীর্ঘ সিরিয়াল, সঙ্গত কারণে যখন একজন ডাক্তারের পক্ষে তো এত রোগী দেখা সম্ভব না, খেয়াল করছেন আমার চেম্বারের কি অবস্থা। আমি একটু আগে অপারেশন শেষ করে ওপিডিতে গিয়েছি, কিন্তু আপনার এই ক্রাইসিসটার জন্য কিন্তু আমি আউটডোরের রোগী দেখা বাদ দিয়ে আমি এখন আবার ওটিতে আসলাম, তাই না? যারা এরকম দীর্ঘ সিরিয়ালে ভোগে, অর্থাৎ তাদের তো আসলে অনেক কষ্ট হয় যে একটা জরুরি ভিত্তিতে কিভাবে চিকিৎসা নিবে যদি সিরিয়ালটা সে অনেক দেরিতে পায়। যে কারণে কিন্তু আমি একটি ইমার্জেন্সি কেয়ার ইউনিট লঞ্চ করেছি ম্যালিয়াস ইউনিট স্পেশালাইজড হসপিটালে, যেখানে 5 জন দক্ষ রেসিডেন্ট মেডিকেল অফিসার কাজ করছে, যারা আমার সাথে কাজ করে, এবং তাদেরকে আমি ট্রেন্ড আপ করিয়েছি ইএনটিতে। যে কারণে তারা ইএনটির এই প্রাইমারি এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো খুব দক্ষতার সাথে দিয়ে থাকে, এবং ওভারঅল সুপারভিশন কিন্তু আমি করছি। তো যেহেতু আপনি আমার সিরিয়ালটি না পাওয়ার কারণে হয়তো একটু মন খারাপ করেছিলেন না, কিন্তু আমাদের আলেমদেরকে দেখিয়ে কিন্তু আলটিমেটলি আপনার উপকারটা আসলো নাকি? সর্বশেষ আমার কষ্টটা সার্থক হয়েছে। হ্যাঁ, তো একটু চিন্তা করে দেখুন, এরকম ছোট্ট একটা অবুঝ শিশু, আমরা বলবো যে একটা নিষ্পাপ শিশু, তার কানের মধ্যে জীবন্ত একটি পোকা ঢুকে আছে, কানের পুরো ভেতরটা নলের ভেতরে হাঁটছে। কি পরিমাণ কষ্ট লাস্ট 72 ঘন্টা সে পেয়েছে। এই মাইক্রোস্কোপ দিয়ে জাস্ট তার কানের ভেতরটাকে আমি ফোকাস করেছি, আমি দেখলাম যে পিলপিল পিলপিল করে হাঁটছে পোকাটা, এবং আমি সাকার মেশিনটির ওই পোকাটা ঠিক সামনে ধরলাম, আর সাকারের মাথায় কিন্তু পোকাটা চলে আসলো। আমার কিন্তু এখানে কোনো রকম কাটা, ছেঁড়া, সেলাই কোনো কিছুই ব্যবহার করতে হয়নি। সিম্পল আমি একটি সাকার মেশিন ব্যবহার করেছি উইথ দ্য গাইডেন্স অফ মাইক্রোস্কোপ, অর্থাৎ আন্ডার মাইক্রোস্কোপিক যে সুপারভিশনে কিন্তু আমি কাজটা করেছি, যে কারণে কিন্তু বাচ্চাটা কোনো রকম কোনো কষ্ট পায়নি। এবং দেখুন, তাকে কাউন্সিলিং করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট তাকে একটি মানে জুস দিয়েছে, যাতে করে সে কিছুক্ষণের জন্য ভুলে থাকে, এবং তারপর বের করার পর তার বাবার কাছে আমরা হ্যান্ড ওভার করেছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, যে এই ভিডিওটা থেকে আমি কি বার্তা দিতে চাই, যে দেখুন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের আরও ক্ষতি হয়ে যেতে পারতো। যদি পর্দাটা আসলে ইনজুরি হতো, সেক্ষেত্রে কিন্তু তার শ্রবণ ক্ষমতা কমে যেতে পারতো, কানের ভেতরে পরবর্তীতে ইনফেকশন হতো, যদি এটাকে আমরা আর্লি বের করতে না পারি। তো তারপরও থ্যাঙ্কস টু অলমাইটি যে আমরা শেষ পর্যন্ত বের করতে পেরেছি। ভালো করার মালিক আল্লাহ, স্যারের উচিলে আমার সন্তানটা ভালো হয়েছে। আর সর্বোপরি মানে আমার সারাদিন মানে চাই গেছে, এখন আমি সার্থক। স্যারকে সর্বশেষ এবং সবাই টিমের সবাইকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি মনে করি আমার এই ভিডিও বানানোটা সার্থক হয়েছে। এই কারণেই যে ভিডিও দেখে কিন্তু তিনি ইন্সপায়ার্ড হয়েছেন, সেই চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত ছুটে এসেছেন। অতএব এই জটিলতাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে,
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে আসবেন, কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, নিশ্চয়ই আপনার সোনামণি এই জাতীয় সমস্যা থেকে দ্রুতই মুক্তি পাবে। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।